অফিসে বসে ফাঁকা টাইমে এবার ফেসবুক হোয়াটসঅ্যাপ চালানোর দিন শেষ। সোশ্যাল মিডিয়া ব্যবহারে চরম কড়াকড়ি, সরকারি কর্মীদের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপালো রাজ্য প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় লাগাম, সরকারি কর্মীদের পোস্টে কড়া নজর সরকারের। ফেসবুক, ইনস্টা, এক্সে বেপরোয়া চলবে না, সরকারি কর্মীদের জন্য চলে এলো কড়া নির্দেশিকা। পোস্ট করার আগে লাগবে অনুমতি। সোশ্যাল মিডিয়া নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত এলো প্রকাশ্যে। বেনামে অ্যাকাউন্ট নয়, উস্কানিমূলক পোস্টও নয়, সরকারি কর্মীদের নতুন নিয়ম জারি। সোশ্যাল মিডিয়ায় সরকারি সমালোচনা মানেই বিপদ, লাইক কমেন্টেও হ্রাস টানা হলো। সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া শাসন জারি। সোশ্যাল মিডিয়ায় ভুল পদক্ষেপ মানেই শাস্তি। নয়া গাইডলাইন জারি হয়ে গেল। দেখুন ঠিক কি ঘটলো। রাজ্যে প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি কর্মীদের আচরণে আরও কড়াকড়ি আনতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নির্দেশিকা জারি করল বিহার সরকার। নীতিশ কুমার প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি কর্মীরা আর ইচ্ছে মতো সমাজ মাধ্যমে পোস্ট করতে পারবেন না। কি লেখা যাচ্ছে, কি ছবি ভিডিও শেয়ার করা হচ্ছে, সবকিছুর উপরেই থাকবে কড়া নজর। সরকারের তরফে জানানো হয়েছে, ফেসবুক, ইনস্টা এবং এক্স, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকারি কর্মীদের কার্যকলাপ নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ। মন্ত্রিসভায় ইতিমধ্যেই এই নির্দেশিকার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই তা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী কোনো সরকারি কর্মী যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আগে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না। পাশাপাশি বেনামে বা ভুয়ো নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু অ্যাকাউন্ট খোলায় নয়, ব্যক্তিগত পোস্ট করার ক্ষেত্রে রয়েছে একাধিক বিধিনিষেধ। কোনো সরকারি কর্মী সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মত প্রকাশ করলেও সেখানে নিজের পদমর্যাদা উল্লেখ করতে পারবেন না। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে সরকারের মত। এছাড়াও সরকারি লোগো, প্রতীক বা কোনো সরকারি চিহ্ন ব্যক্তিগত পোস্টে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে ব্যক্তিগত পোস্টে সরকারি ফোন নাম্বার বা অফিসিয়াল ইমেল আইডি উল্লেখ করা নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মতে এতে সরকারি পরিচয় ও ব্যক্তিগত মতে সীমারেখা স্পষ্ট থাকবে। সরকারি ব্যাখ্যায় জানানো হয়েছে, কর্মীরা ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারেন, তবে তা যেন সরাসরি অবস্থানের সঙ্গে গুলিয়ে না যায়। একজন নাগরিক হিসেবে মতামত আর একজন সরকারি কর্মী হিসেবে মতামতের পার্থক্য বজায় রাখাই এই নির্দেশিকার মূল উদ্দেশ্য। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনো উস্কানিমূলক বা অশ্লীল, সমাজে অস্থিরতা তৈরি করতে পারে এই ধরনের লেখা, ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না। এই ধরনের কন্টেন্ট আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর হতে পারে বলে এই নিষেধাজ্ঞা। সরকারি বৈঠক, অভ্যন্তরীণ আলোচনা বা প্রশাসনিক অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল তথ্য কোনো অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যাবে না বলে স্পষ্ট করা হয়েছে নির্দেশিকায়। এছাড়া সরকারি কোনো নীতি বা সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মন্তব্য বা সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে কর্মীদের। সরকারের বক্তব্য, এই ধরনের পোস্ট প্রশাসনিক শৃঙ্খলা, নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে। উচ্চপদস্থ আধিকারিক বা সহকর্মীদের বিরুদ্ধে কোনো মন্তব্য, সমালোচনা বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করাও নিষিদ্ধ করা হয়েছে। অফিসিয়াল বিষয়কে যেন ব্যক্তিগত আক্রমণের হাতিয়ার না করা হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে প্রশাসন। সরকারি কোনো বিষয় সংক্রান্ত পোস্টে কমেন্ট করা থেকে কর্মীদের দূরে থাকতে বলা হয়েছে। এতে বিতর্ক বা ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হতে পারে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহল। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে বিভাগীয় তদন্ত, শাস্তিমূলক পদক্ষেপ, এমনকি চাকরিগত ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সরকার। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সরকারি কর্মীদের দায়িত্ব শৃঙ্খলা নিশ্চিত করতে এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বিহার সরকারের তরফে। প্রশাসনের আশা, এই নিয়ম কার্যকর হলে সরকারি কর্মীদের আচরণে সংযম আসবে এবং সোশ্যাল মিডিয়া অপব্যবহার অনেকটাই কমবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।